হে কেমন রয়েছো? সো হে গাইস, আমি সঙ্গম আর তোমরা দেখছো সঙ্গম ভ্যালি ব্লগস। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগের সাথে। তো আজকের ব্লগটা বেসিক্যালি অন্যরকম। তো ডিউটি আমার শেষ হয়ে গেছে আর চলে এসেছি বাড়িতে। তো তারপর থেকে শুরু করছি ক্লিপটা, কারণ তার আগে আমি ইন্ট্রোটা দেওয়া ভুলেই গেছিলাম। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা, এদিকে উঠে পড়েছে রোদ আর এদিকে যাচ্ছি হেঁটে হেঁটে স্টেশনের রাস্তায়। তো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো চলো বাড়ি যাওয়া যাক। ডিউটি সব কিছু কমপ্লিট, হ্যান্ড ওভার কমপ্লিট। এবার বাড়ি গিয়ে আজকের ব্লগটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলে এসেছি তমলুক স্টেশনে। তো ট্রেন আছে কটায় জানি না, মোটামুটি ট্রেন আসলে উঠে পড়বো। আর তমলুক স্টেশনের মর্নিং ভিউটা ঠিক এইরকম। ট্রেন থেকে নেমে বাড়ির পথে হাঁটছি আর এখান থেকে জাস্ট দারুণ লাগছে জায়গাটা। দেখো সাইডে ধান ক্ষেত। যেহেতু আমি গ্রামের মধ্যেই থাকি, তো বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করব, বাইকটাকে হালকা করে স্টার্ট দেব, দিয়ে কিছু শপিং করতে যাব। ওটা আর আমি এখন রিভিল করছি না, তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো ওখানে যাব, গিয়ে পারচেস করে বাড়ি আসবো। আবার নাইট ডিউটি আছে, বেরিয়ে যাব, বাইকটা নিয়েই আজকে যাব, যেহেতু কালকে আমার আবার ডে অফ আছে। তো চলো ফাইনালি বন্ধুরা রেডি হয়ে গেছি। আর সূর্য মামা রোদ নিয়ে উঠে গেছে, তো সোয়েটার কিছু পরে যাচ্ছি না, কারণ গরম লেগে গেছে। তো এখন গাড়িটাকে আমি বের করবো আমাদের গ্যারেজে। এটা হচ্ছে আমার ছোটোখাটো একটা গ্যারেজ, যেখানে স্কুলের সাইকেল আছে, তোমরা তো জানোই। এখানে আমার কিছু চাবি টাবি আছে, আমার বাইকে লাগানো থাকে। বাইকের অবস্থা কি, মোটামুটি গরিবের বাইক। গাড়ির কি অবস্থা, আগের দিন ধুয়ে দিয়ে গেছিলাম। তো গাড়িটা বের করে কোল্ড স্টার্ট করছি। সো আমার পেন্সিলকে আমি বাইরে বের করে নিয়েছি, এখন এটা হবে কোল্ড স্টার্ট। তো এইটা যতক্ষণ না 2-এর নিচে নামে ততক্ষণ আমি গাড়িটাকে অন রাখি। আর সাউন্ডটাও, এখন যে সাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা পুরো চেঞ্জ হয়ে যায় কেমন। তো কোল্ড স্টার্টটা হয়ে যাক, তারপরে বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার আগে পকেটটা একটু ভরে নিতে হবে, কারণ গাড়িতে তেল ভরা আছে আর যে জিনিসপত্রগুলো কিনতে যাব তার জন্য টাকা লাগবে। তো চলো, নিজের কাছে কিছু আছে আর আমাদের ক্যাশ কাউন্টার থেকেও কিছু নেব। আমার বাড়ির হোম মিনিস্টারের কাছ থেকে কিছু নেওয়া যাক টাকা পয়সা। হয়ে গেছে দেখতে পাচ্ছ, টিফিনও কমপ্লিট। এবার বাইকটা কোল্ড স্টার্ট কমপ্লিট হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। গেটটা তার আগে খুলে দিই চলো। তো ফার্স্ট বাবার চেম্বারে যাব, ওখান থেকে হয়ে যাব। চলো, গাড়িতে মনে হয় তেলও নেই, তেলও ভরতে হবে, ফিউল করতে হবে। এই হচ্ছে আমার, চলো যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি বাবার চেম্বারে। তো বাবা মনে হয় পেশেন্ট দেখতে গেছে, আসলে এখান থেকে বেরিয়ে যাব দুজন মিলে নন্দকুমারে, যেহেতু নন্দকুমার থেকে আমি জিনিসটা পারচেস করব। তো চলো অপেক্ষা করা যাক। চলে এসেছি এখানে, আর এই যে দেখতেই পাচ্ছ সব কালেকশান। তো এর মধ্যে চুজ করি কোনটা কীরকম। তো মালিক মনে হয় নেই এখানে, দেখি। আর যা ধুলো, নন্দকুমারের এই রাস্তাটায় প্রচণ্ড ধুলো। বাবা ওদিকে বেরিয়ে গেছে, কারণ এদের বড় খুব গোডাউন। যে গোডাউনে গিয়েছিলাম সেখানে একটা পছন্দ হয়ে গেছে। আর এখানে এই কোম্পানির এই একটা রাধাকৃষ্ণের ছবি রাখা আছে। আর কালার অপশান মোটামুটি এখানে অনেক আছে। তো যেহেতু আমার মা একটু কৃষ্ণ ঠাকুরের ভক্ত, তো তাই ভাবলাম যে একটু ওই রকম কিছু থিম নেওয়া যায় কেমন। তো সেটা বাড়িতে গিয়ে দেখাবো। এইবার আলমারিটা চুজ হয়ে গেছে, এবার একটু সোফা দিকতে যাবো। এখানে দেখতে পাচ্ছ সব কালার ভ্যারাইটিস। তো এখানে সবই এরকম, এই একটা প্রিন্টেড, এটার দামটা বেশি। আর এই হচ্ছে তোমাদের ব্লগার, এই একটা প্রিন্ট। চারিদিকেই দেখতে পাবো, ওই পাশে অনেক কিছু দরজা, যাওয়া যাবে না, ফাটাবে চোর ভেবে। আলমারি চুজ করে কমপ্লিট, এবার যাচ্ছি সোফার জন্য। আর এদিকে আমার পেন্সিল হারিয়ে আছে। এটা আকাশপানি। আচ্ছা, মডেলটা হচ্ছে আকাশপানি। আর এই মডেলটা হচ্ছে আপনার, ওটাও সেগুন, এটাও সেগুন। ওটা এই দুটো মডেলের 1000 টাকা ডিফারেন্স, ওটা একটু বেশি হবে।
এটা হচ্ছে সেগুন। এটাও সেগুন, হ্যাঁ। আর এটাও সেগুন। আচ্ছা, এই এটাও দুটো, সেগুন। এই দুটোর মধ্যে 1000 টাকা ডিফারেন্স। হ্যাঁ। তবে এটা হয়তো একটু আর একটু ডিফারেন্স হতে পারে। আচ্ছা, এই 3টা মডেল। আরেকটা মডেল ছিল না? না, সেটাও সেম। সেটা সেম। আরেকটা হচ্ছে এইটা, এটাও আকাশবাণী। ও, এটা এই মডেল না? এগুলো মডেল হিসেবে রেট থাকে। হ্যাঁ এই দুটো মডেলে এটা আকাশবাণীর রেটটা 3.5 বললো যেটা, হ্যাঁ সেটা 4 বললো যেটা, হ্যাঁ। বা 4 না 4.5 বললো, 4.5। 1000 টাকা ডিফারেন্স। আর এই দুটো ডিজাইনের রেটটা একটু নিয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুটো রেটটা জেনে নিতে হবে। তাহলে চলুন ওখানে জেনে নেবো, আর একটু আমি ছড়ি। পালিশ আছে? হ্যাঁ, সেটা তো এটা আছে, মানে এরকম না, আমাদের তৈরি করা। সেটা রেট অনেক পড়ে যাবে। কিরকম দেখান একবার। হ্যাঁ। ওটা পালিশ করুন আর একবার, তাহলে সেটা একবার দেখি। হ্যাঁ, আমাদের প্রায় এখন 9,000 টাকার মতো পড়ে এবার যাবে। আরো ওই মডেলের পালিশ নেই, তৈরি নেই। তো আলমারি আর সোফাটা আজকে পেয়ে যাবো, আর টি টেবিলটা আজকে পাবো না, কারণ যেহেতু পালিশের একটা ব্যাপার আছে। কেনাকাটা কমপ্লিট করে চলে এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল ভরার জন্য। তো হাওয়াটাও একবার চেক করে নিই। কখনো কখনো গাড়ি 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়ে থাকে, তো চেক করা হয় না ঠিকঠাক মতো করে। কোন দিকে রে বাবা? বন্ধুরা চলে এসেছি বাড়ি, আর গাড়ি এই যে ওখানে, আর এদিকে আমার পুজোর জন্য মায়ের ফুল আর একটু প্রসাদ নিয়ে চলে এসেছি। তো গেটটা আবার বন্ধ করবো, করে ফ্রেশ হবো। আর এখন টাইম হয়তো 1টা বেজে গেছে, তো আবার 8টার দিকে যাবো। তো ফাইনালি বন্ধুরা ঘুমিয়ে গেছিলাম, কারণ পেয়ে গেছিলো একটু ঘুম, আর লম্বা ঘুমও দিয়ে দিয়েছি। আর ওদিকে ডেলিভারির জন্য চলে এসেছিলো, আর এখানে রেখে দিয়েছি, যেহেতু রুমের ভিতরে পড়া হবে। আজকে আর পুছি না, কারণ যেহেতু আমাকে আবার কাজে যেতে হবে। এই হচ্ছে আলমারিটা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু মা একটু রাধাকৃষ্ণের ভক্ত, তো তাই জন্য মায়ের জন্য এইটা। আর সোফাটা হচ্ছে এই কালারটা নিয়েছি। তো এই কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটার সাথে হচ্ছে এটা কেমন। তো টি টেবিলটা পড়লে এখানে পড়বে, আর এটা এখানে রাখা হবে। তো সব কিছুটাই দেখাবো। অবশ্যই কমেন্ট করে জানিও যে আলমারিটা কেমন লাগছে, সোফাটা কেমন লাগছে। তো চলো এইবার রেডি হবো, হয়ে একদম হসপিটাল যাবো, যেহেতু নাইট ডিউটি আছে। তো গিয়ে একদম তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা চলে এসেছি হসপিটালে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের ব্লগ দিয়ে কিন্তু দেখাবে পরে একদম ব্লগের সাথে। আজকের ব্লগটি আমার লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। আজকের ব্লগ যদি ভালো অবশ্যই লাইক আর শেয়ার করতে থাকবেন না। টাটা।